নমস্কার বন্ধুরা, এসপি ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি বন্ধুরা। তো দেখো আজকে ভিডিওটা শুরুই করলাম সোনাকে দিয়ে। তো এখন ওই সকাল 9টা মতো বাজে, আর ছেলেকে তো আমি স্কুলে দিয়ে এসেছি। ছুটি হবে ওই 10টা সাড়ে 10টা নাগাদ, তখন যাব আনতে। তো এখন ভাবলাম যখন বাড়িতে আছি, ঘরে অ্যাকচুয়ালি কিছুই নেই, মশলাপাতি বলতে ডিম এসব কিছুই ছিল না। তো ভাবলাম যাই টুক করে একটু দোকান থেকে ঘুরে আসি আর এসব জিনিস নিয়ে আসি। তো বেরালে তো দুধ শেষ হয়ে গেছিলো, আর রাস্তায় যখন দোকানে যাচ্ছিলাম দেখো এই কুকুরগুলো ওখানেই দাঁড়িয়ে ছিল। তো ভাবলাম যে ওদের জন্য কয়েকটা পার্লেজি নিয়ে নিই। তো আমি একটা সাইড করে ওদেরকে খেতে দিচ্ছিলাম বিস্কুটগুলো, কেননা অনেকে অবজেকশন করে রাস্তার মাঝখানে দিলে বা সাইডে দিলেও অবজেকশন করে। কেননা আমাদের এখানে আবার কয়েকজনের বিড়াল পছন্দ কিন্তু কুকুর পছন্দ না, কিন্তু আমার কাছে এরা সবাই সমান। আমি যেমন কুকুরকেও দিই, বিড়ালকেও দিই। তো আমাদের বাড়িতে কুকুর নেই, কিন্তু ওই যে তোমাদের দেখালাম সোনা আছে। তো প্রায় দিনে 4-5 বেলা করেই আমাদের বাড়িতে থাকে, আসে, খায়। কিন্তু ও জানো তো মানে খেয়ে দিয়ে থাকে না ঘরে। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে ও যাতে ঘরে থাকে, যেমন শীতকালে। তো ওর জন্য একটা আলাদা করে বিছানা আমি রেডি করেছিলাম যে ও যাতে ওখানে শুয়ে থাকে। তো কিছুতেই থাকে না। আমি দেখেছি আশেপাশে আমাদের বাড়িতে অনেকের বিড়াল আছে, তো তারা কি সুন্দর খেয়ে দিয়ে বাড়িতেই থাকে, কিন্তু আমাদের সোনা থাকে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই ও টুক করে বাইরে বেরিয়ে যায়। তো আমিও ওকে আর আটকাই না, বাইরেই থাকে। তো দেখো এখন এদেরকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এখন আমি যাব ঘরে। তো ঘরে গিয়ে আগে আমি ড্রেস চেঞ্জ করে ছেলেকে আনতে যাব। আর তোমরা চলো দেখতে থাকো এখান থেকে ভিডিওটা। আর ভালো লাগলে দয়া করে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি ছেলেকে নিয়ে এসেছি, এসে ওকে জামা কাপড় ছাড়িয়ে ফ্রেশ করে দিয়ে খাইয়েও দিয়েছিলাম। তো আজকেও ওই রুটি আর আলু ভাজা ছিল। আগে না ও ম্যাগি খেত, যখন একটু ছোট ছিল ম্যাগিটা খুবই পছন্দ করতো, কিন্তু আমি একদম ওকে এখন ম্যাগি দিই না। কেননা ম্যাগিটা খেয়ে দেখছিলাম অনেক রকম অসুবিধা হচ্ছিলো, তাছাড়াও তো ম্যাগি খাওয়া উচিতই না। তারপর আমি আটার ম্যাগি আনছিলাম কয়েকদিন, কিন্তু আটার ম্যাগিটা ঠিক ও পছন্দ করে না খেতে। তাই ভাবলাম যে থাক, দরকার নেই, তার থেকে 2টো করে রুটি বা একটা রুটি আলু ভাজা দিয়ে খাক, ওটাই অনেক ভালো। তো খাইয়ে দাইয়ে ওকে নিয়ে এসেছি দেখো ছাদে। আমারও কয়েকটা জামা কাপড় মেলার ছিল, তো সেগুলো এখন মেলে দেবো। আর এখন কি বলো তো, খুব চড়া রোদ ছাদে, মানে দিলেই 1 ঘন্টার মধ্যে জামা কাপড় পুরো শুকিয়ে যায়। তো এখন সেগুলোকে গিয়ে মেলবো। আর এখানে দেখো ও কতগুলো পাথর পেয়েছে, তো ওই পাথরগুলোকেই আমাকে এনে দেখাচ্ছিল, দেখো মা কত সুন্দর সুন্দর পাথর। তো আমি বলছি এগুলো না ধুয়ে নিস না, ধুয়ে নিবি তাহলে দেখবি ভালো হবে, নাহলে নোংরা লেগে আছে ওর গায়ে। তো বলছিল ঠিক আছে। তো দেখো এখন আমি চলে যাচ্ছি ছাদে, আর যাওয়ার সময় দেখছি এই ডিমের ট্রেটাকে কে সামনেই রেখে দিয়েছিল, তাই আমি একটু সরিয়ে দিলাম। এগুলোতে না খুব মশা যায় বুঝেছো, তো ওই যখন নিচে মিস্ত্রিগুলো কাজে আসে তখন এগুলোকেই জ্বালিয়ে দিই, তো মশা থাকে না একটাও। আর এসে তো দেখছি কি রোদ ছাদে, মানে আমি দেখো ওড়নাটাকে নিয়ে এসেছি যে ওড়না দিয়ে মাথা ঢাকবো, তারপর জামা কাপড় মেলবো, কেননা আমার রোদ একদম সহ্য হয় না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো একটু বেশি গরম পড়লে না আমি ছাদে উঠিও না, নিচটাতেই যা হয় জামা কাপড়গুলো মেলে দিই। তো এখন সেগুলোই এখন ছাদে মেলছি দেখো। তো তাড়াতাড়ি করে চলো মেলে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আগে জানো তো যেরকম রাত্রেবেলা ভাবতাম যে কালকে সকালবেলা কি রান্না করব, তো এখন সেটা তো ভাবি, আর সেটার সাথে আরেকটা জিনিসও যোগ হয়েছে, সেটা হচ্ছে কালকে কি ভিডিও দেব, কি নতুনত্ব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। রোজই তো ওই একই ঘরের যা কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু বর সাথে থাকে না, ও থাকলে তাও আমার অনেকটা হেল্প হয়, কিন্তু ও যেহেতু নেই তো আমাকেই সবটা করতে হয়। তো আর তাছাড়া ছেলেও আছে, ছেলের পড়াশোনা, সামনেই ওর পরীক্ষা আসছে। তো জানি না সব কিছু কীভাবে ম্যানেজ করব, কিন্তু তাও চেষ্টা করছি যাতে একদিনও মিস না হয়, তো রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, তো সেটাই চেষ্টা করে যাচ্ছি। তো চলো এখন জামা কাপড়গুলো ঝটপট করে মেলে আমি সোজা নিচে চলে যাব, কেননা আর পাচ্ছি না, এইটুকুনিতেই মাথা আমার পুরো ব্যথা হয়ে এসেছে। আর একটু ছাদের এদিকটাতে আসলাম, দেখো পাম্প চালিয়েছিলাম, তো জল পড়ে পুরো ভেসে গেছে, মা নিচ থেকে চালিয়েছিল। আর ওপর থেকে ডাকলে তো শোনাও যায় না নিচ পর্যন্ত,
তো ডাকতে মানে শুনতে পায়নি, তো সেজন্য বন্ধ করতে পারেনি। অনেকটা জল পড়ে গেছে, আর জল পড়ে পড়ে না ছাদটা পুরো শ্যাওলা টাইপের হয়ে গেছে, বুঝেছো? তো এগুলোকেও ওই মিস্ত্রি আসলে এগুলোকে পরিষ্কার করতে হবে। আর ওই যে সামনে জায়গাটা দেখছো না পুকুরটা, ওইটাও কদিন পরে শুনছি ফ্ল্যাট হয়ে যাবে, ওই জায়গাটা বিক্রি মানে হয়ে গেছে। তো আমার একটু হচ্ছিল, কষ্ট হচ্ছিল, কারণ ছোটোবেলা থেকে ওখানটা মানে ওই বাড়িটাকে ঘিরে অনেক গল্প শুনে এসেছি মা ঠাকুমার কাছে। তো এখন সেই জায়গাটাও বিক্রি হয়ে সেই বাড়ি হয়ে যাচ্ছে, ফাঁকা জায়গাটা দেখতে পারবো না চোখের সামনে, খুব কষ্ট হচ্ছিল সেটা। আর এদিকে দেখো এই বাড়িটার মধ্যে দেখলাম কত ফুল হয়ে রয়েছে, ফুল ফুটে রয়েছে, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। খুবই ভালো লাগছিল ফুলগুলো দেখতে। আর এদিকে দেখো আমেও পুরো মুকুল চলে এসছে। আর এরকম না একটা গাছ ছোট আমাদের মানে ঘরের নিচে লাগিয়েছি, একটু সাইড করে, মানে ঘর থেকে একটু সাইডে লাগিয়েছি। তো তোমাদের দেখাবো, পরে একদিন শেয়ার করবো। তো গাছটা একদম ছোট্ট, কিন্তু সেখানেও যেন মুকুল এসেছে, এবারে দেখি আম হয় কি না। আর এদিকে দেখো ছেলে তো ওপরে আসলেই খালি বালি নিয়েই খেলে। তো ওকে আমি সেমন কিছু বলিও না, কারণ সারাদিন তো সেমন খেলতে পায় না, স্কুলে গেলে যা একটু বন্ধুদের পায়। আর বাড়ির আশেপাশে সেমন ওর কেউ নেইও বন্ধু বলতে। তো সেজন্য যখনই ছাদে আসে একটু মন খুলে খেলে, আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কিন্তু এত রোদ আমি আর দাঁড়াতে পারলাম না, তাই ওকে বললাম চল এবার নিচে চল, একটু গিয়ে পড়তে বস। তো ও পড়তে পড়তে আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নেবো। আজকে ওর আন্টি আসেনি, কেননা উনি কোথাও গেছে ঘুরতে, হয়তো কালকে আসবে বা পরশু দিন আসবে। তো চলো নিচে যাই এবার। আর এদিকে দেখো এনাকে তখন খেতে দিলাম না বিস্কুট, তো দেখো এখন বাড়িতে চলে এসেছে আবার। তো এখন আর কিছু নেই, যা ছিল দিয়ে এসেছি প্যাকেট সব। তো আবার দেখি সন্ধ্যাবেলা নিয়ে আসবো, তখন দেবো। তো দেখো যতক্ষণ না দেবো ততক্ষণ দাঁড়িয়েই থাকবে বাড়ির সামনে। আর ওর মাও চলে এসেছে, এটা ওর মা, দেখো। তো দেখো ছেড়ে গিয়ে আবার ওর জন্য 3 প্যাকেট বিস্কুট নিয়ে এসছে। তো এখন এটা ওদের দিয়ে দিই, দিয়ে তারপর রান্নার দিকে যাব। অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, প্রায় 12:30 মতো বেজে গেছে। তো চলে এসেছি রান্নাঘরে, দেখো। আর এই মাইক্রো ওভেনটাকে আমি সেদিন পরিষ্কার করেছিলাম, তো আজকে আর সেটাকে ঢাকেনি, মা এমনি ছেড়ে দিয়েছিল। তো আমি ভালো করে ঢেকে রাখছি, কেননা একদম গ্যাসের পাশেই তো দেখতে পাচ্ছ। তো খুব মানে তেল ছিটকোয় পুরো দাগ হয়ে যায়, বুঝেছো? তো এটাকে পুরো ঢেকে না রাখলে না ঠিকঠাক মানে থাকে না, পুরো নোংরা হয়ে যায়। তো ভাবলাম যে এটাকে আগে ঢেকে রাখি, তারপর রান্নাটা শুরু করব। আর এদিকে দেখো মা না ডিমের ঝোলের জন্য বড় বড় করে আলু দিয়েছিল কেটে, তো আমি ওইটাকে ছোট করে নিচ্ছি আলু ভাজার মতো করে, কেননা এত বড় আলু সেদ্ধ হবে না, টাইম লেগে যাবে। তাই এটাকে ছোট করে এখন বানিয়ে ফেলবো। আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর লম্বা করবো না। তো চলো তোমরা দেখো। এই যে ডিমটা এখন হলুদ মাখিয়ে রেখেছি, আর আলুটাকেও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এটাকে এখন ভেজে নেব। এ দেখো আলুটা, তো এটাকে এখন ভেজে নেবো। আর এখানে দেখো একটু আদা রসুন গ্রেট করে রেখেছি, আর একটু পেঁয়াজ কুচি আছে। আজকে বেশি মশলা দেবো না, হালকা